তো রঙের খেলা রঙের খেলা রঙের খেলা আজকে কিন্তু তোমাদের আমি দেখাবো সরস্বতী ঠাকুরের রঙের খেলা আর কিছু সিনেম্যাটিক শট আগে দেখে নাও, তারপর পুরো ভিডিওটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু শেষ মুহূর্তের কাজ, রঙের কাজ। সেই রঙের কাজটা কিন্তু আজকে আমি প্রথমে সিনেম্যাটিক শট তোমাদের দেখিয়েছি। জানি না তোমাদের কতটা কি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ রং দিয়ে কিন্তু প্রতিমা তৈরি হয়ে রয়েছে। তো পুরো ভিডিওটাই কিন্তু আজকে রঙের পুরো কাজটা দেখাবো এবং শাড়ির কাজ এবং লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তের যে কাজটা, সেটা এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, ঢুকেই কিন্তু মায়ের দর্শনে আমরা পেয়ে গেছি। খুব সুন্দর কিন্তু মাকে সাজানো হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রতিমার কিন্তু হাতের কাজ এবং মানে কিচ্ছু বাদ নেই, মানে এবং কি মানে কিচ্ছু বাদ হওয়ার মতনই এতটা সুন্দরভাবে অভ্র দিয়েছে। অভ্রর জন্য কিন্তু আরও জিনিসটা সুন্দর লাগছে। প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। এই যে এখানে একটা বড় প্রতিমা, এই প্রতিমাটাও খুব সুন্দর কিন্তু সাজানো, খুব সুন্দর লাগছে। এই প্রতিমাটা শুধু বাকি রয়েছে এই যে মুকুটের যে এই জায়গাটার কাজটা, এই কাজটাই শুধু বাকি রয়েছে। এছাড়া কিন্তু আদার্স সব কমপ্লিট হয়ে রয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে প্রতিমাটা। তো ভিতরে কিন্তু আরও প্রতিমা রয়েছে। এই যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিমাটা দেখে তোমরা আগে দেখেছিলে, খুব সুন্দর কিন্তু লাগছে ডেকোরেশনটা। প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর এবং রবীন্দ্রনাথ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তো এখন যে প্রতিমার দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিমা মানে দুটো না, এখানে একটা আর ওর পাশে একটা আছে, সেটা দেখাবো। এই প্রতিমাগুলো কিন্তু পুরো তোমার মণ্ডপের প্রতিমা, মানে ছোটোখাটো মণ্ডপে যারা পুজো দেয় না, সেই ধরনের প্রতিমা। এই একটা রয়েছে খুব কালার, মিষ্টি কালার, এবং এই পাশে একটা রয়েছে। এই যে দুটো প্রতিমাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার দিয়ে কিন্তু ডেকোরেশন করা, এবং কালারগুলো এরকম একটা কালার দেওয়া যাতে লাইট বাদেও কিন্তু চকচক করে, মানে এরকম একটা কালার দেওয়া। জানি না ভিডিওতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু খুব সুন্দর কিন্তু কালার দিয়ে ডেকোরেশন করা, চকচক চকচক করছে পুরো প্রতিমা, খুব সুন্দর লাগছে। তো আর এই সামনে যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ময়ূর রয়েছে। ময়ূরের কালারটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে পুরো অরিজিনাল, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ময়ূরের কালারটা, এবং প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, পুরো গোল্ডেন কালারের কিন্তু পুরো শাড়ির কালারটা, এবং শাড়িতেও কিন্তু বিভিন্ন কিন্তু ডিজাইন করা রয়েছে। হ্যাঁ, এই প্রতিমাটার দাম তোমার প্রায় 10,000-এর সামথিং এরকম কিছু আশেপাশে হবে, ঠিক আছে? এখানে এই পাশেও কিন্তু আরেকটা প্রতিমা রয়েছে, এই যে এটাও সেম, ঠিক আছে? এই পাশে কিন্তু এই যে হরিণ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হরিণ কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই প্রতিমাটা কিন্তু শাড়ির কালারটা খুব সুন্দর, গ্রে কালারের কিন্তু শাড়ির কালার, এবং লাল দিয়ে কিন্তু পুরো বর্ডারটা দেওয়া। শাড়ির যে ইয়েটা ওর মধ্যেও ডিজাইন করা, খুব সুন্দরভাবে কিন্তু এই প্রতিমাটাও তৈরি হয়ে রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে প্রতিমাগুলো দেখেছো, সেই প্রতিমাগুলো কিন্তু মণ্ডপের প্রতিমা তোমাদের দেখিয়েছি। এখন তোমাদের আমি দেখাবো যে ঘরোয়া যে ঘরে পুজো দেওয়া যে প্রতিমাগুলো, সেগুলো কিন্তু এখন তোমাদের আমি দেখাবো। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢুকেই কিন্তু এই ঘরোয়া প্রতিমাগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা, খুব সুন্দর কিন্তু লাগছে। এটা প্রায় তৈরি, শুধু পিছনের যে কাজটা, সেই কাজটাই শুধু বাকি। এখানে এই প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটা গাছ আছে, গাছের মধ্যে কিন্তু হাঁস রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রতিমার ডেকোরেশনটা করে এবং খুব সুন্দর লাগছে। ঘরোয়া প্রতিমাও কিন্তু এত সুন্দরভাবে কাজকর্ম এবং এত সুন্দরভাবে যে ডেকোরেশন করা যায়, সেটা কিন্তু এখানে না আসলে আমি অন্তত জানতাম না। খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা।
এছাড়া কিন্তু এই সাইডেও কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সরস্বতী ঠাকুর খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। এখানে ওখানে একটা গাছের প্রতিমা দেখালাম, এখানেও কিন্তু একটা গাছের মধ্যে কিন্তু হাঁসে দিয়ে কিন্তু একটা প্রতিমা রয়েছে। খুব সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি মিষ্টি কিন্তু প্রতিমা রয়েছে, এবং প্রত্যেকটা প্রতিমার কিন্তু নিখুঁত হাতের কাজ এবং চোখের কাজগুলো আমি তোমাদের দেখাই। যে চোখের দেখো পুরো টানা টানা চোখ এবং নাক মুখ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাতের কারিকার্য এবং খুব ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। এই প্রতিমাটা দেখো, এই সাদা প্রতিমাটার কথা বলছি, এত সুন্দর মায়ের রূপ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাগছে, খুব সুন্দর লাগছে মায়ের রূপ দেখতেই পাচ্ছ। মানে পুরো মানে মনে হচ্ছে পুরো জ্যান্ত মা কিন্তু এখানে বসে রয়েছে, মানে এতটা সুন্দর কিন্তু এখানে কিন্তু পুরো প্রতিমাটা কিন্তু দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। তো এখানে এই প্রতিমাটা দেখো, এটা কিন্তু সোলার গয়নায় কিন্তু মা পুরো মানে ছোলায় গয়নায় পুরো রূপান্তরিত কিন্তু মা, খুব সুন্দর কিন্তু লাগছে। আর তোমাদের একটা জিনিস আমি এখানে এসে লক্ষ্য করলাম, এই প্রতিমাটার মুখটা দেখছো একরকম লাগছে, মায়ের মুখটা, এই প্রতিমার মুখটা দেখো একরকম, ঠিক আছে, এই প্রতিমার মুখটা দেখো একরকম, মানে প্রত্যেকটা মুখ কিন্তু নানা রকম ভাবে কিন্তু মাকে তৈরি করা রয়েছে, মানে কত রকম মায়ের রূপ সেটাই কিন্তু এখন দেখছি আমি। খুব ভালো লাগছে এখানে এসে, এতটা সুন্দর মানে ভাবে যে প্রতিমা সাজানো যায় এবং এতটা সুন্দরভাবে যে লাগে এটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার কিন্তু চুলের কাজটা কিন্তু এখন করা হচ্ছে, কাকু কিন্তু এখানে চুলের কাজটা কিন্তু প্রত্যেকটা প্রতিমার কিন্তু ধরে 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 খুব সুন্দরভাবে কিন্তু চুলের কাজ কিন্তু আঠা দিয়ে করা, চুলগুলো কিন্তু লাগানো হচ্ছে। এ দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি আমি কাকু কিন্তু এখানে কাজ করছে চোখের, কিন্তু মায়ের চোখের যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ মুহূর্তে যতটা করা যায় সেটাই কিন্তু চেষ্টা করছে কাকু। আর এখানে 15 পিস কিন্তু কাঠামের ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা, শাড়ির কাজ এবং কালারের কাজ, কালার। তো বন্ধুরা কেমন লাগলো প্রত্যেকটা প্রতিমা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে তোমরা প্লিজ ভুলো না। আর লক্ষণ পালের স্টুডিওতে তোমরা আসলে কিভাবে আসবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকো প্লিজ আগের ভিডিওটা দেখে থাকো, অ্যাড্রেসটাও আমি ওখানে দিয়ে দিয়েছি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখন তোমাদের দেখাবো হচ্ছে গোপাল পালের স্টুডিওর যতটা প্রতিমার কাজ কতটা কি হয়েছে সেটাই দেখাবো। তো দেখো গোপাল পালের স্টুডিওর কিন্তু ঢুকেই কিন্তু আমি এই প্রতিমাটা দেখতে পারলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মনে হচ্ছে পুরো অরিজিনাল ফুল, এতটা সুন্দর কিন্তু ফুলের কাজ, ঠিক আছে, ফুল দিয়ে কিন্তু ফুল এই ঠাকুরটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে এই ঠাকুরটাও। এই ঠাকুরটা দেখো, এটা কিন্তু পুরো বিনা পানি ঠাকুর, এতটা সুন্দর বিনা হাতে নিয়ে কিন্তু প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, পুরো অরিজিনাল প্রতিমার মতো কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু লাগছে। এখনও চোখের কাজ এবং চুলের কাজটা কিন্তু এই প্রতিমাটার বাকি, আদার্স কিন্তু সব কমপ্লিট হয়ে রয়েছে। এই প্রতিমাগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। এছাড়া কিন্তু বাইরেও দেখতে পাচ্ছ প্রচুর প্রতিমা কিন্তু রয়েছে, এবং এই স্টুডিওর কিন্তু অনেক প্রতিমা কিন্তু বেরিয়েও গেছে, আমি একটু লেট হয়ে গেছে এর জন্য, কিন্তু অনেক প্রতিমাও কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে, ওই স্টুডিওরও অনেক প্রতিমা বেরিয়ে গেছে, তাও যে কটা আছে সেটাই আজকে তোমাদের এই মানে এই স্টুডিওটা দেখাচ্ছি। প্রত্যেকটা প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং নানা রকম, ওই স্টুডিওটা দেখালাম নানা রকম কিন্তু হাতের কাজ, এবং এই স্টুডিওতে কিন্তু নানা রকম হাতের কাজ। তো এখানে দেখতে পাচ্ছ এই একটা বীণাপাণি ঠাকুর, খুব সুন্দর কিন্তু এই প্রতিমাটাও লাগছে, এবং পুরো সাদায় মুড়িয়ে কিন্তু পুরো প্রতিমা কিন্তু তৈরি করা, এবং এই প্রতিমাটা বসে রয়েছে হচ্ছে তোমার পদ্ম ফুলের উপর, দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট মানে বড় একটা পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের উপরে কিন্তু ঠাকুর বসে রয়েছে। এখানে এই সাইডেও কিন্তু একটা ঠাকুর রয়েছে। এই অলমোস্ট এই ঠাকুরগুলোর দাম প্রায় 10,000-এর সামথিং এরকম কিছু আশেপাশের দাম হবে, 10-11 হাজার সামথিং। আর এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিন্তু ছোট 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 প্রতিমা, এই প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো কিন্তু সব তোমার ঘরোয়া প্রতিমা সব, এগুলো খুব সুন্দর। তো বন্ধুরা কেমন লাগলো স্টুডিও, দুটো স্টুডিওতে গেলাম, লক্ষণ পাল এবং গোপাল পালের স্টুডিওতে, কেমন লাগলো প্রত্যেকটা প্রতিমা এবং ডেকোরেশনের কাজ? 2024-এর মতো কিন্তু এই বছর কিন্তু শেষ, হ্যাঁ, আবার একটা বছরের অপেক্ষা, আবার কিন্তু মা আবার আমাদের সাথে আসবে। তো এই বছরের মতো কেমন লাগলো প্রতিমার কাজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো প্রতিমা
নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।